সকালবেলা মুড়ি খেতে এসছে। এই যে এ তো একদিকেও চান্স পাচ্ছে না। এই যে দিচ্ছে না দিচ্ছে না, এটাকে দেখতে পাই না নাকি? কেমন মা দেখো, দিচ্ছে না দিচ্ছে না। কি হলো? সকালবেলা সব মুড়ি খাচ্ছে। খাও 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 খাও। বলে গেল যে এবার খাচ্ছে। এটাকে ওর মা দেখতে পায় না। কথাই বলবো না, না আমি কথা বলবো না। মানে হচ্ছে মোচা সেদ্ধ, আমাদের গাছের মোচা। এটা আজকে রান্না হবে মোচার জন্য। দুর্গা বধ করছে। ওষুধ দাঁড়াতে পারছে কিন্তু দুর্গা গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের আর একটা ব্লগ শুরু করছি আমার বাপের বাড়ি থেকে। তো এখন আমি একটু যাচ্ছি যমুনা নদীর দিকে। চলো তোমাদের দেখাচ্ছি যমুনা নদীর বর্তমান কন্ডিশান কি। আর এই জায়গাটা আমার ভীষণ একটা প্রিয় জায়গা, খুব ভালো লাগে। দেখো এখানে কিন্তু যখনই কোনো মানুষ আসে তাদের কিন্তু আমাদের এই জায়গাটা ভীষণই পছন্দের একটা জায়গা হয়। তো যাই হোক, চলো এবার দেখাচ্ছি যে কী অবস্থা যমুনা নদীর। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা বাপের বাড়ি থেকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন আমি আসলাম একটু হাঁটতে হাঁটতে এই গোপাল মন্দিরে, আর তারপরে একটু যমুনাটা দেখছিলাম। এতদিন দেখো কোনোদিন এই যমুনার সামনের জলটা শুকায় না, কিন্তু এখন দেখছি এই সামনেতেও এক ফোঁটা জল নেই, পুরো কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। আজ পর্যন্ত ছোটোবেলা থেকে দেখেছি যেখানেই যা জল থাকুক না থাকুক সামনের জলটা কিন্তু থাকতো। এখন দেখছি এত কচুরিপানা হয়ে গেছে যে সামনের জলটাও আর নেই। আগেকার দিনে কী হতো বলো তো, মানুষ গরু ফরু পুষতো, তো অনেকে এই কচুরিপানা ফানা কেটে নিয়ে গিয়ে গাছ ফাছ কেটে নিয়ে গিয়ে খাওয়াতো, কিন্তু এখন এখানে সেরকম আর এসব কেউ করে না। ফলে এই গাছগুলো আর কেউ কাটেও না, যার জন্য এখন পুরো মানে ইয়ে হয়ে যাচ্ছে, পুরো একদম ভর্তি হয়ে যাচ্ছে। আর কিছুদিন পর মনে হয় এখান থেকে হেঁটে ভোগের পাড়াও চলে যাওয়া যাবে। এটা আসছে, আমাকে দেখেছে এখানে আসতে, ওই দেখো ডানা মেলে চলে আসছে। তোরা এলি কেন? কিরে তোরা এখানে এলি কেন? হ্যাঁ, সব ঠাকুরগুলো এখানে ফেলে দিয়ে গেছে। আমরা ছোটবেলায় জানিস সমৃদ্ধ এখানে খেলতাম, আমরা ছোটবেলায় জানিস এই গাছগুলোর মধ্যে লুকিয়ে বসে থাকতাম, জানিস সেখানে আমরা খেলতাম। সেই গাছের এই এখানে একটা কোটর আছে, ওই কোটর এই সাইড দিয়ে গেলে একটা কোটর মতো আছে, ওর মধ্যে খেলতাম। আমি তোমাকে সব ও ঠাকুরদের নাম বলছি। ধরো এখানে প্রথম ঠাকুর হচ্ছে বিশ্বকর্মা, এরপর প্রথম ঠাকুর হচ্ছে বিশ্বকর্মা, ওর পরেরটাও বিশ্বকর্মা, তারপর হচ্ছে কার্তিক, তারপর হচ্ছে আরেকটা কার্তিক। এখানে সরস্বতী, আর এটা হচ্ছে মা সরস্বতী, এটাও মা সরস্বতী, এটাও মা সরস্বতী। চলে এসেছি একেবারে বিকেলের দিকে। তো এখন প্রায় দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে গেছে, আর এক ঝাঁক মানুষ আসছে আমাদের এখানে, মানে আমাদের এই গোপাল মন্দিরে। তো এরা কেন আসছে তোমাদেরকে আগেই বলছি। তো এটা হচ্ছে আমাদেরই পাশের একটা গ্রাম হালদাপাড়া বলে, তো সেখানে পুরো গ্রামবাসী মিলে
একটা মানে অষ্টম প্রহর বলে না, ওটাকে বলে 24 প্রহর বলে, তো সেটা দিচ্ছে আর কি। তো এই 3-4 দিন ব্যাপী নাম সংকীর্তন হয়, তার সাথে মেলা বসে, তার সাথে গ্রামবাসীরা প্রত্যেকে নিজেদের বাড়ি থেকে মানে চাঁদা ফাদা দেয়, দিয়ে ওই কদিন আর কি সকালবেলা থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া সম্পূর্ণ সেখানেই হয়। তো দেখো প্রত্যেকটা মানে ঘরের প্রত্যেকটা মেয়ে বলো, ছেলেরা বলো, বাচ্চারা বলো, সবাই কিন্তু এসেছে। একটা গ্রামে কত লোক দেখতে পাবে, আর ওরা কিন্তু নগর পরিক্রমা করতে এসেছে। তো এইভাবে প্রশাসন করে ওরা আসে। তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সব এসেছে, মেয়েরা ঢাক ঢোল বাজাচ্ছে। আর তারই একটা ছোট্ট ভিডিও আমি আগের দিনকে তোমাদের শেয়ার করেছিলাম। তো এই দেখো, দেখে মনে হচ্ছে না পুরো গ্রাম একেবারে যেন আমাদের গ্রামে এসে হামলা করছে। তো কি সুন্দর লাগছে না, প্রত্যেকটা মানুষ মানে দেখতে পাচ্ছ এখানে কেউ মনে হয় বাদ নেই, প্রত্যেকে চলে এসেছে। তো এই 4-5 দিন ব্যাপী কিন্তু ওরা ভীষণ আনন্দ করে, এবং এই উপলক্ষে মেলাও হয়। আগের বছর আমি তোমাদের সেই মেলাতে গিয়ে শেয়ারও করেছিলাম। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর বাচ্চাদেরকে তো একেবারেই ঘরে রাখা যাচ্ছে না, ওরা এতটাই মজা পেয়েছে, ওরা তো ঘরে থাকতেই চাইছে না। তো তাড়াতাড়ি চলে আসছে, মানে সে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবে। তো দেখতে পাচ্ছ ঝাঁকে ঝাঁকে মানুষজন মানে ঢুকছে। একটা গ্রামে কত মানুষ হতে পারে, তো এখানে দেখলেই বোঝা যায়। তো এই দেখো, তো এক রকম রোড শো হচ্ছে দেখতে পাচ্ছ। এরপরে দেখো কেউ কেউ রাধা কৃষ্ণ সেজে ডান্স করছে, আর তার সাথে সাথে গানও চলছে খুব সুন্দর একটা, কিন্তু গানটা আমি দিতে পারিনি কারণ কপিরাইট ক্লেম আসবে। তো দু সাইডে কিন্তু ব্যারিকেড করে দেয়া হয়েছে হাত ধরে, এবং ওদের একটা স্পেস তৈরি করে দেওয়া হয়েছে যাতে বেশ সুন্দরভাবে ওরা ডান্স করতে পারে। আর ওদের কিন্তু মানে আশা হচ্ছে এই গোপাল মন্দির পর্যন্তই, তারপরে ওরা আবার ব্যাক করে ওদের জায়গাতে মানে ওদের গ্রামে ফিরে যাবে। তো আমাদের এই গোপাল মন্দিরে দাঁড়িয়েই ওরা কিন্তু কিছুক্ষণ ডান্স করে, এবং বিভিন্ন মানে ব্যালেন্সিং যে ড্রাম সেটা মেয়েরা করে। তো এই সব হতে থাকে। তো আমার এই প্রথম আমি দেখতে পেলাম, আর দেখো কি সুন্দর লাগছে। আর আমি আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু বাড়ির সামনে থেকেই আমি ভিডিওটা নিচ্ছি, কারণ বাচ্চাদের তো ঘরে রাখাই যাচ্ছে না। তো খুব সুন্দর কিন্তু ওরা করছিল দেখতে পাচ্ছ, কিন্তু ভীষণ ভিড় আর কি, এত ভিড়, আর অনেকটা সন্ধে হয়ে এসেছে। তো এই দেখো কত ভালো লাগছে দেখতে। তো নতুনত্ব একটা জিনিস না, খুব ভালো লাগবে সামনে থেকে দেখে। আর এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, আর ওরা ঠিক যেই সময় এসেছে সেই টাইমে অন্ধকার হয়ে গেছে, মানে কারেন্ট অফ হয়ে গেছিলো। তো কত মানুষ দেখে মানে শেষ আর হচ্ছে না। তো এরপর আমি দেখো ওরা এসে দাঁড়িয়েছে গোপাল মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছ এটা আমাদের মন্দির। আর এই মন্দিরের সামনে দাঁড়িয়ে এখানে দেখো ব্যালেন্সিং ড্রাম ডান্স হচ্ছিল। তো এই যে মেয়েরা করছিল ব্যাপারটা পুরোপুরি, আর তার সাথে সাথে মানে গ্রামের আদার্স মেয়েরাও কিন্তু নাচানাচি করছিল, বেশ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল আর কি। তো তোমাদের আমি ছোট্ট করে শেয়ার করলাম যাতে তোমাদের ভালো লাগে। তো এরপরে একটা মেয়ে ওপরে উঠে গিয়ে ডান্স করবে, মানে একটা ড্রামের ওপর দাঁড়িয়ে পুরো ব্যালেন্সিং ডান্স করবে। তো সেটা আমি আগের দিনের ভিডিওতেও শেয়ার করেছি, তোমরা যে পুরোটা না দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর এখানেও আমি ছোট করে কিছুটা শেয়ার করে দিলাম, আর বললাম যে এই সময় পুরো অন্ধকার ছিল বলে সবাই দেখো মোবাইলের আলো জ্বালিয়ে দেখছে আর কি। তো আমাদের আশেপাশের সব গ্রাম থেকেও কিন্তু এটা দেখার জন্য চলে এসেছিল। আমার এই অভিজ্ঞতাটা ছিলই না যে এত ভিড় হতে পারে। তো অদ্ভুত একটা জিনিস আমি দেখলাম, আর তাই জন্য তোমাদেরকেও শেয়ার করলাম। তো চলো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর আমি আজকের মতো তোমাদেরকে টাটা বাই বাই করছি।